আল্লাহ বলে নুহু তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতেছে আল্লাহ বুড়ি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন নুহু আজগুবি কোনো কথা বলো না, কারণ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি, আমরা আজগুবি বোঝেন না আপনারা? অজাতা অজাতা একটা কথা বুঝবি আসবি না, এরকম কথা কিন্তু আপনাকে এলাকার বেশি হয়। কি সেরা আসবি না, অজাতা কথা। চা খাচ্ছে, নামাজটা এখন তো পড়ে না, তেল তেলা মারিয়া দিস, আসবি না। এগুলো কথা কি তদন্তের কথা না আজগুবি কথা? আমরা আজগুবি অনেক কথা বলি। জোরে গেলে দাওয়াত পাশে, আসতে গেলে কতপায় খাওয়া খাচ্ছে। লোকটা অসুস্থ, এরকম হয় না? অসুস্থ, আস্তে আস্তে হাঁটতেছে, হুজুর মানুষ। একদিন একটা মৃত্যুর খবর পাশে, মোটর সাইকেল নাই, জোরে জোরে হাঁটতেছে। সবাই বলতেছে জোরে যাচ্ছে দাওয়াত পাশে রে, আস্তে যাচ্ছে তো কতপায় খাওয়া খাচ্ছে। কোন প্রয়োজনে লোক জোরে হাঁটতে পারে না, তুই দাওয়াত পাশে। অসুস্থ হওয়ার কারণে মানুষ আস্তে হাঁটে না, ওই কতপায় খাওয়া খাচ্ছে। এগুলো কথা কি তদন্তের না আজগুবি? আল্লাহ বলে নুহু আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নুহু নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বন্যার গজবে পৃথিবী শেষ, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। সঙ্গে সঙ্গে নুহু নবী ডাক দিলেন বুড়িমা। বুড়িমা টোপলা নিয়ে হাজির। নুহু বলতেছেন বুড়িমা টোপলা কেন? বলে বাবা কখন তুমি ডাক দিবে আমি তো জানি না, এদিন আগে থেকে সাইদ হয়ে আছি। আল্লাহ বলে বান্দারে কখন তোমার কাছে আজরাইল যাবে তুমি তো জানো না, বরং তোমাকে আগে থেকেই সাইজ হওয়া লাগবে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে, এ কথা কার? আল্লাহ। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আজকে বাংলাদেশের মানুষেরা চুপ হয়ে গেছে, চুপ, কথাই হয় না। কথা বলবার গেলে চিন্তা করে বলা যাবে কি যাবে না। অনেক আবার চারিদিকে তাকায় আর বলে দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। দেখছেন এত ফিস করে কথা কয়, জোরে কয় দেওয়ালের কান আছে, হুজুর দেওয়ালের কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কান আছে কথা বলা কি ঈমান না শিরক? কেউ যদি বলে আমার লক্ষ্মী বউ, এ কথা বলাও শিরক। কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম, ধরে কারণ কথা ঠিক না। আমরা অনেক কথাই বলি, চিন্তা ভাবনা করে বলি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। নুহু বলতেছেন বুড়িমা বন্যা নামক গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ তোমার ঝুবড়ি বাড়ি তোমার কিছুই হলো না। তুমি এমন কি আমল করো বুড়িমা যে আমল করার কারণে আল্লাহ তোমার বাড়ি এবং তোমাকে হেফাজত করেছে? বুড়ি বলতেছে নুহুরে তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, ওই সময় প্রশংসা করছিলাম কার? আমি জানি না নুহু দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজন কোনোদিন কাউকে ভুলবে না, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য জিকির হবে কার? হ্যাঁ, সবাই ভুলে দেবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। যখন আমাদের পেটের মধ্যে আমরা ছিলাম আমাদের খোঁজ কেউ নিছে? আল্লাহ কিভাবে পেটের মধ্যে বাঁচায় রাখবে আমার আল্লাহ সেই বুদ্ধি করেছে, ধরে করেন সুবহানাল্লাহ। আবার যখন আমরা কবরে যাব তখন কেউ আমাদের সঙ্গে থাকবে না,
ওই কবরে আল্লাহ থাকবে আমাদের সঙ্গে। এই জন্য আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে জিকির মানে স্মরণ করা। জোরে কোন কি করা? এখন যে আয়াত পড়বো সে আয়াতটা আপনারা খেয়াল করে শুনবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখন এখানে কিন্তু জিকির আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির মানে কি? আগে যে আয়াতের তাফসীর করলাম ওখানে জিকির মানে কি করা? স্মরণ করা। ধরে কোন কি করা? আর এই আয়াতে আল্লাহ বলতেছেন জিকির মানে হলো উপদেশ। এই কোরআনকে আমাদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ নাজিল করেছে। আর কোরআন হেফাজতের সমস্ত দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। হাদিসের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ নেয়নি। তৌরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, যত আসমানি কিতাব দুনিয়াতে আছে কোনটারই হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। শুধু একটা কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছে। তার নাম কি? আচ্ছা আপনারা বলেন তো কেন নিছে? এইটা হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণ হলো অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান আছে, স্লোগান দিলে আলোচনা পুরোপুরি শুরু হবে। সবাই গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে এইটা। বর্তমান সরকার সমস্যার সমাধান দিতে পারবি না, জিবরাইল ফেরেশতাও দিবার পারবি না, কোন নেতার পক্ষে সম্ভব নয়। সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। এই স্লোগানটা সবাই দিবেন তো ইনশাল্লাহ? এক স্লোগানে 8টা জান্নাতের মালিক হবেন। এক স্লোগান। কে রে কথা কয়? হে বে কে কে রে? দাঁড়া থাকে কেন? বসো বসো। এতক্ষণ মিস কল মারে ইয়ে পুরাই হয়নি। বসো বাবা বসো। আপনারা যারা এই ছেলেদের বাবা তারা চিন্তা করেন তো এরা কি হবে না? যারা আপনারা এই সন্তানদের বাবা আপনারা একটাবার চিন্তা করেন তো এই মালেরা কি হবে? এতক্ষণ মেলা ঘুরে এখন মাহফিল এসে আবার জ্ঞানদান করতেছে। মন যদি না চায় মেলার ধর, কোরআনের মাহফিলে তোরা বসতে পারবি না। কারণ তোরা এমন মায়ের পেট থেকে বাইর হয়েছিস, তোদের মা পেটত নিয়েই তোরকে ঘুরিয়েছে গোটা পাড়া। তোর কোন কথা ঠিক কিনা? তোরকে ঘোরনি শুরু হচ্ছে পেটের মধ্যে রে। এই জান্নাতের বাগানে ওরা বসে পারবে ক্ষমতাও নাই, ওরা এখানে বসার যোগ্য হতে পারবে না। এই দেখেন বেড়া হয়েছে করতেছে। এই কি বলতেছেন? আসেন একটু স্লোগান দেন বাজান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। আচ্ছা এতগুলা মানুষ, আমি তো মনে করছিলাম সন্ধ্যার পরে আসছি, আজকে মাগরিবের পর পর এখানে ঢুকছি, লোকই নেই। এই মুহূর্তে দেখলাম তো 1000 মানুষ পার হয়ে গেছে। এটা 1000 মানুষের স্লোগান হলো। এই মেনা স্লোগান দিলে হবে না, জবান ছাড়ে দেওয়া লাগবে। এটা কার পক্ষে স্লোগান দিচ্ছেন? আল্লাহর কোরআনের পক্ষে। হাসরের ময়দানে কোরআনকে আল্লাহ সুপারিশ করার হুকুম দিবে। আল্লাহ তখন বলবে দেওড়া ইল্লি পাড়া কোরআনের বাগানে কোরআনকে যারা সব সমস্যার সমাধান বলেছে আল্লাহ তাদেরকে ছাড়া আমি কোরআন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ যত জোরে করেন স্লোগান তো তত দেননি। এবারে দেন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর।
আপনার এই দেখছেন, সুবহানাল্লাহ, শীত থাকতে পারে। এখন আসেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলেন কে? এইটা বুঝাইতে গিয়ে আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতে হবে। ইতিহাসটা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন। হোসেন রাদিয়াল্লাহু বসে আছেন। যখন কি করে আছেন? এমন সময় ইয়াজিদের কিছু লোক, ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান। আপনারা বলেন তো ইয়াজিদ কি, হোসাইন কি? ইয়াজিদের কিছু লোক এসে হোসাইনকে বলতে, হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? কথাগুলো খেয়াল করবেন, এই আয়াতের তাফসীর হচ্ছে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার বাবা, তোমার নানা হলো আল্লাহর নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম হযরত আলী, আর তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা উদর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আইছে, তুমি খালি বসে থাকবা আর হাদিয়া পাবা। তোমার খারাপ হওয়া লাগবে না, খালি বসে থাকবে আর হাদিয়া পাবা। ধরে কোন কি পাবা? কি জন্য হাদিয়া পাবে? কারণ নানা হচ্ছে বিশ্ব নবী। নানা কি নবী? বাবা হচ্ছে বিশ্ব আলেম, মা হচ্ছে খাতুনে জান্নাত। তোমার গন্ডগোল করা লাগবে? গন্ডগোল মানে ওরা বুঝাচ্ছে ইসলামে আন্দোলন, মানে হোসাইন ইসলামে আন্দোলন করবে, ইয়াজিদকে মানবি না, এটাই হচ্ছে গন্ডগোল। এই যে সামসারা বলতে খামাখা গন্ডগোল লাভ নেই। তুমি কি চাও? বাড়ি চাও, নারী চাও, টেকা চাও, না খাবার চাও? যা চাবে খালি ধইয়া তোমাকে দিয়ে দেবে। তুমি ৮ রশিদ দরবার হবে। ধরে কোন কি রশিদ দরবার? আগের বাংলাদেশে একটা ৮ রশি আছে না নাই? দেখবেন হাজার হাজার গরু খেতে খেতে মানুষ ওটি লিয়া যায়। পীর সাহেব আশা লাগে না, ওটা বসে থাকা খালি পায়। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসেরা, তারা এত সুন্দর কথা বলতেছে, তাদেরকে হোসেন বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানাকে তোমরা বিশ্ব নেতা হিসাবে মেনে নিতে। কথাগুলো খেয়াল করবেন। তোমরা ইয়াজিদের সামসা আল্লাহর যদি বান্দা হতে, কার বান্দা? তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী নয়, আমার নানাকে তোমরা বিশ্ব নেতা হিসাবে মেনে নিতে। তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতা না, আমার বাবা হলো বিশ্ববীর। আপনারা বলেন তো, হযরত আলী খালি বিশ্ব আলেম না বিশ্ববীর? তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলতা না, শুধু বলতা না, আমার মাকে বলতে ফাতেমা তো জোহরা। তোমরা এমন মুসলমান, একটা বলো একটা বাদ দাও। তোমরা বিশ্ব নবী বলো, তোমরা দরুদ পড়ো, তোমরা মিলাদ পড়ো, কিন্তু নবীর দাঁত ভাঙ্গার কথা বললেই তোমাকে বিরক্ত লাগে। নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সালাম করো মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে তোমাদের দ্বন্দ্ব মনে বাজে। আজকে যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, ওই ইজতেমা থেকে একটা বক্তা যদি বলে শুধুমাত্র তাবলীগ করলে হবে না, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামে আন্দোলন, নবীর পথে চলতে হবে, ওই ইজতেমা কিন্তু আগামী বছর থেকে আর করবার দিবে। কথা কন না কেন? আর দিবে? আর দিবে না। আরে টুপি আলাদা খেয়েছে রে, উর্দুতে বয়ান করে, আরবিতে বয়ান করে, বাংলাতে কয় না। কারণ উর্দু আরবিতে অনেক কথাই বলা যায় যেটা বাংলায় তাফসির করলে খুব বিপদ হবে। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার নানা নবী ছিল মক্কায়, খুব খেয়াল করবেন, বিশ্ব নবী মক্কায় ছিল 13 বছর, কলেমার দাওয়াত দিয়া মুসলমান হয়েছে মাত্র 320 জন। বিশ্ব নবীর দাওয়াতে মুসলমান হয়েছে মাত্র কয়জন?
13 বছরে 320 জন হয়েছে। কিন্তু আমার নানা হিজরত করে যখন মদিনায় গিয়া বিশ্ব নেতা হলো, তখন 8 বছরে 10,000 সাহাবী নিয়া মক্কা বিজয় হয়ে গেল। তাহলে বিশ্ব নবীর 13 বছরে কয়জন? বিশ্ব নবী যদি নবী আমার নানা থাকতো, তাহলে আজকে মুসলমানের এই বিজয় তোমরা দেখতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, নানা হলো বিশ্ব নেতা। মক্কায় নবী যখন গেলেন বদরের যুদ্ধের দিনে, নবী মাথার টুপি খুললেন, এই টুপি নবী খুললেন, নবী পর্নের জুব্বা খুললেন, ঘরের ভিতর থেকে নবী সৈনিকের পোশাক পরে বের হলেন, মাথায় হেলমেট, মাথায় আর কোনো টুপি নাই, কোমরে একটা পেটি আছে। আলীকে বললেন, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও। আলী যখন নবীর কোমরের পেটি টাইট করতেছেন, এমন সময় আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার কোমরের পেটি টাইট কেন করতেছে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক আজকে বদরের যুদ্ধে আমি নবী নয়, আমি হব সেনাপতি। কি বুঝলেন? সবসময় টিভির মধ্যে থাকলে হবে? সবসময় দোয়া থাকলে হবে? দোয়া। আমার ড্রাইভার আমাকে গেটে নেওয়া দিয়ে বলছে, হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি রাখতেছি। আমি কেবল গেট খুলে বাসায় ঢুকছি, ভাই 4টা কুত্তে আমাকে ধরছে, খাও খাও করে আমাকে ধরছে। আমি দোয়া ইউনুস পড়তেছি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ছি, তাও কুত্তা আমাকে মনে কাপড় কামড়ে দিবে। তখন আমার ইমান আমাকে বলতেছে, মাওলানা তোমার মুখত দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। লাঠিটা থাকলে দোয়া লাগতো না, একটা কুত্তার পাঁচাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। আল্লাহ রাসূল মক্কায় নবী হয়ে খালি দোয়া করছে, তাইবে পাথর খেয়েও দোয়া করছে আল্লাহ। কিন্তু না, 13 বছরে 320 জন। আর মদিনায় গিয়ে শুধু দোয়া করেনি, হাতত লাঠি লিছে। মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করেছে, ওই মক্কা আবার দখল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমাকে এখন কি আছে? খালি দোয়া। কুত্তে আমাকে ধরতেছে না, কথা কোন ধরতেছে না। এটা কোন কুত্তে বুঝতে পারতেছেন না? কোরআনের হক কথা বললে যে কুত্তা খেউ 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 করে, ওদেরকে সাইজ করার জন্য লাঠির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রত্যেকটা শ্রোতা নবীর সুন্নত পালন করতে গিয়ে একটা লাঠি নিয়ে যদি অসুলবার আসতেন, কোনোদিনও পুলিশ আসতো না। খালি যদি জানবার পাইতো, ওটি 5,000 শ্রোতা সবার হাতে একটা করে লাঠি আছে, পুলিশ কবি থানার তালা লাগা, দরকার নাই, ওরা যা করে তাই যায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হুসাইন বলতেছে, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? দোষে পড়তেছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আমরা নবীকে নেতা বলবো, আর দরুদের বাহিরে আমরা সাধারণ মানুষকে নেতা মানবো। তাহলে আমরা ইয়াজিদের গ্রুপ হয়ে যাব। একটু খেয়াল করবেন। হোসেন বলে, রে ইয়াজিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। বিশ্ব কি? তিহিমা প্রান্তরে নবী যখন আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করতেছেন, এত সুন্দর আলোচনা করতেছেন, হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যদি আমাকে না জানায়, এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সবচাইতে বড় বীর, মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করতে যায়। সে আমর কাবা শরীফ শপথ করে বলেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার স্পর্শ করব না। আল্লাহ নবী বলতেছে, এই মুহূর্তে আমি জানলাম। কে জানালো? আল্লাহ জানালো। মক্কার সবচাইতে বড় বীর আমর প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? তাহলে দিনে যদি 3 বার খায় 63 কেজি।
আর যে তরবারি নিয়ে যুদ্ধ করবার ভাই, সে তরবারির ওজন হলো 3.5 মণ। সে আমর কাবা শরীফ সে শপথ করছে। কাবা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের এক সময় ছিল, ধরে এখন ঠিক কিনা। সে কাবা শরীফ সে শপথ করছে, আমার মাথা না কাটা পর্যন্ত দুনিয়ার কোনো খাবার স্পর্শ করবে না। এই কথা জানার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন করব। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। আমরের হাত পাও কি, আমরা যখন বিচারপতির কাছে বিচার পাই না, তখন আমরা চোখের পানি নিয়ে কি বলি, তোর বিচার আল্লাহ করবি। তোর এখন কথা ঠিক কি না? আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমরা এমন এক জায়গায় চলে গেছি ভাইজান, যে জায়গায় যাওয়ার কারণে আমাদের সাহস হারে গেছে। আমরা আল্লাহর উপর বিচার দিয়ে কানতে কানতে চলে আসতেছি। নবী 2 হাত তুলে দোয়া করবেন আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয়। নবী হাত তুলছেন, সাহাবীরাও তুলছেন। নবী দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ আমরের হাত পাও অবশ। এ কথা বলতেই ফেরেশতা জিবরাইল এসে নবীর সামনে হাজির। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যেই 2 হাত তুলে দোয়া করতেছেন, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত। সুবহানাল্লাহ কোন না কেন? হারজিল মুমিনিন, হারজিল মুমিনিন, যারা আপনার সাথে দোয়া সই আমিন আমিন করতেছে, এদেরকে আপনি আরবি বানান, আরবি বানান, সৈন্য বানান। মুয়াজ্জিন বলছে, তো হুজুর আমাকে এই দেওয়ারা ইল্লি পাড়ায় যে হারে চুরি শুরু হচ্ছে, এশার নামাজের পর একটা ভালো দোয়া করবেন, চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রাম হেফাজত করে। 3 বার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে এই দেওয়ারা ইল্লি পাড়াকে হেফাজত করো আল্লাহ। চোর জানলার বাহির থেকে বলতেছে আমিন আমিন। আজকে বিশ্ব ইস্তেমায় সুদারু, ঘুষারু, মদারু, সামারু, ব্যাংক লুটকারি সব যায় আমিন আমিন করতেছে। সবাই বলতে শেষ মনে তত যাওয়া লাগবে, আমিন আমিন। ইমাম বলতেছে যে চোরের হাত থেকে আল্লাহ গ্রাম হেফাজত করো। চোর বলতেছে আমিন, কারণ চোর জানে ওরা দোয়া করেছিল ঘুম আসবি, তারপর আমার কাম শুরু হলো। আর ইমাম যদি বলতো মুয়াজ্জিন কিসের দোয়ারে, যে যে রাস্তা দিয়ে গ্রামের চোর ঢোকে, প্রত্যেকটা রাস্তায় গোপনে 6 জন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় থাকো, দেখি চোর কেমনে ঢোকে। চোর আমিন কবি, চোর কবি ওরে বাবা এরা চেতন হচ্ছে রে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, দরকার নাই, ওই গ্রাম বাদ দেওয়া। এমন সময় আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন। আমার দিকে খেয়াল করেন, দোয়া আমরা কমপ্লিট করি, হাতটা কিন্তু এ জায়গার যায়, এ জায়গার থেকে শুরু হয়ে হাত কোন জায়গার যায়, সুমাখানে আল্লাহ রাসূল এইভাবে হাত তুললেন, আবার হাতটা আজগবি নিচে নেমে চলে আসলো। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, মুনাজাত শুরু করলেন কিন্তু কমপ্লিট হলো না। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে মুহাবির আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে তোমরা দাঁড়াতে পারবা? এমন কেউ কি তোমাদের মধ্যে আছো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, 13.5 তরবারি যুদ্ধ যায়, এমন বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন এমন চিন্তা করতেছে, মাত্র 9 কেউ বলেছে 11 বছর বয়সে কিশোর আলী, ছোট্ট একটা আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেন, এজলিস এজলিস, বস বস। বড় বড় গুলো সব সামনে বসে আছে, কেউ দাঁড়ায় না। তুই ছোট্ট মানুষ, তুই আমরক চিনিস? তুই যে বলতেছিস আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই, তুই আমরক চিনিস? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
বাতিলের সামনে দাঁড়াবার গেলে শক্তি লাগে না, ইমান লাগে। ধরে কান কি লাগে? কথা কন না কেন, কি লাগে? একটা লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে চেতন আছে। লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে কি আছে? চেতন আছে। আর আমার মতন জুয়ান তাকড়া একটা চোর চুরি করবার গেছে, ঘুম কিন্তু আসেনি, চেতন আছে। চেতন চোর কেবল দরজাত হাত দিছে, হাতও লুলে পাও লুলে, কিন্তু আর মুখ ঠিক আছে। কি ঠিক আছে? চোর মারছে দৌড়। তো ইমানদারের অস্ত্র থাকা লাগবে না, এই কে রে শব্দটা চেতন থাকা বলার দরকার আছে না নাই? দরকার আছে, কিন্তু আমরা তো ঘুমাচ্ছি ভাই। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সুবহানাল্লাহ। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি বসে থাকা নয়। আল্লাহ রাসূল বলেন আয়। হযরত আলী যখন কাছে আইছে, রাসূল বলেন ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলতে, তো হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে তরবারি নাই, তবে একটা ছুরি আছে। এই ছুরিটা আমি ব্যবহার করি ঈদুল আজহায় কুরবানি করার জন্য। ধরেন কি করার জন্য? মানে রাসূলের যত সাহাবী ছিল সবচাইতে ধনী সাহাবীর নাম কি? এর আগে কিন্তু আপনাদের বলছি, মনে নেই। 4 জন সাহাবী নবীর 1 নম্বর। 4 জন কয় নম্বর? নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর হলো ওমর, আর সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যই তো এজিদের চামচারা বলছে তোমার বাবা হলো বিশ্ব আলেম, মনে করতে খালি জ্ঞানী। হোসেন কি বলতেছে? আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন, একটা তরবারি নিয়ে আসলেন, ছুরি নিয়ে আসলেন। সেই ছুরিটা মাত্র 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? একটা উট জব করা, দুম্বা জব করা কত বড় লাগে কোন? 27 ইঞ্চি একটা ছুরি আল্লাহর নবী হযরত আলীর হাতে তুলে দেবেন। আলী রে, আমরের তরবারি হলো 3.5 মণ, আর তোমার ছুরি হলো 27 ইঞ্চি। বড় জোর হবে 1 কেজি। ধরে কোন কয় কেজি? তবে আমি তোমাকে ছুরির মোকাবেলায় ছুরি তুলে দিলাম। সুবহানাল্লাহ কর না কেন? রাসূল কি তসবিহ জায়নামাজ দিছে? যা আলী যা, আমর আসতেছে, আমরের সামনে জায়নামাজ বিছায় খালি তসবিহ টিপি আল্লাহ 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 আল্লাহ। এখনকার বাংলাদেশে অনেকে মনে করতেছে তসবিহ দিয়া টুপি দিয়া অন্যায়ের মোকাবেলা করব। এটা কখনোই সম্ভব নয়, যার প্রমাণ হলো আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। কোরআনের পরে সবচাইতে দামি কিতাবের নাম হলো বুখারী, আর সেই বুখারীর মাগাজি অধ্যায়ে এই ঘটনা। কথাটা খেয়াল করবেন। হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে দৌড় মারতেছে। নবী ডাক দেবেন, আলী রে, তোমার আমরের সামনে দাঁড়াবার কইছি, দৌড় মারো কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই কাফেরের পাটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। আপনার বলেন তো, এটা কি তরবারির বলে না ইমানের বলে?
যে কাফেরের পাটা আমর যে আপনাকে হত্যা করবার চাচ্ছে, ও আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী মারছে দৌড়। আমর আসতেছে হাতির মতন, হাজার দুয়েক কাফের তার পিছনে মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে কাফেররা, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার। আপনারা বলেন তো বাঁচানোর মালিককে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললে যে কি খুশি আল্লাহ হয়, আর শয়তান যে কি বেজার হয়। আপনি যখন আল্লাহু আকবার কবেন খুশি কে? বেজার কে? আর আল্লাহু আকবার না বললে বেজার কে? খুশি কে? আপনারা কাক খুশি করে বেড়াচ্ছেন? যত জোরে আল্লাহু আকবার বলবেন, রাসূল বলেছে শয়তান তত জোরে দৌড় মারবে। আল্লাহু আকবার পাওয়ার যদি একটু বেশি হয়, দৌড়াতে গিয়ে শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়াবি। বাতাস বোঝেন? তবে একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে তারা আল্লাহু আকবার বলতে পারবে না যারা শয়তানকে ভালোবাসে। যারা শয়তান ভালোবাসে এদের জবান দিয়ে আল্লাহু আকবার বের হবে না, কারণ শয়তানের সাথে একটি বন্ধুত্ব আছে। ধরে কোন কি আছে? আপনার কি শয়তানের সাথে বন্ধুত্ব করছেন? আল্লাহ কোরআনে বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করব। এটা কোন শয়তান? মারাত্মক ওয়াজ। এখন এই শয়তানের কথা যদি আমি বলি ভাই, আগামীতে তারা সে আর হামাক ওয়াজ করবার দিবি। এই জন্য হেকমতের সাথে কিছু ওয়াজ বাদ দিয়ে করা লাগে, বোঝেন না? তবে সূরা নাসের যদি আপনার পড়েন, সূরা নাস আপনার পড়েন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি জিনের বাচ্চা না, মানুষের বাচ্চারাও শয়তান, আল্লাহ কোরআনে বলছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত কাফেররা মিছিল করতেছে আর আমর হাতির মতন হাঁটতেছে। কাফেরদের মিছিল হলো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। এমন সময় হযরত আলী আমরের সামনে দাঁড়িয়ে গেছে। আমর হযরত আলীর দিকে তাকায় বলে, তোর কি বাপ মা নেই? এই তোর কি বাপ মা নাই? তোরে কে পাঠাইলো আমার সামনে? আমার দিকে তাকায় দেখ আমি কে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকাইছে। ধরে কোন দিকে? দুনিয়া দেখার টাইম নাই তো। নেই টাইম আছে? দুনিয়া দেখার টাইম আছে? কে? আর আমরা আল্লাহ কয় বক্তা কি দেখিস রে? বক্তা কয় দেখতেছি পুলিশ আছে কেনা, র্যাব আছে কেনা, এরা দেখতেছি। আল্লাহ কয় বক্তা পুলিশ র্যাব তো ধরতে পারে, তার আগে আজরাইলও ধরবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার কাউসারি ভাই মাঝে মধ্যে আমাকে বলতে, হুজুর অনেকগুলা কেস আছে, কখন জানি পুলিশ ধরবার আসে। পুলিশের চিন্তায় টেনশনে আমি বাড়ি ঠিক মতো থাকতেই পারি না। অথচ কাউসারি ভাইকে পুলিশ ধরেনি, আজরাইল ধরছে। ধরে কোন কথা ঠিক কিনা? কাউসারির নাম আপনারা জানেন না? রেজাল করিম কাউসারি। এর ওয়াজ করবার গেছিল বেলকুচি, ওয়াজ করতে করতে আজরাইল ধরছে। হযরত আলী আসমানের দিকে তাকায়া কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। ওই আয়াত তেলাওয়াত করে 27 ইঞ্চি ছুরির মুখে একটা ফুঁক দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। কোরআনে একটা আয়াত আছে পাওয়ারফুল, ধরে কোন সুবহানাল্লাহ। ওই আয়াতটা পড়ে ছুরির মুখে একটা ফুঁ দিলেন। ফুঁ দিয়া আমরের সামনে একটা দাগ দিয়ে বললেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ তুই সামনে যা। সুবহানাল্লাহ না কেন? কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, নবীক মারবি? আমার নবীক মারবি? খালি দাগটা পার হয়, এই দাগটা পার হতো দেখি। এমন কথা হযরত আলী কইছে আমরের ভিতরে খালি। সুবহানাল্লাহ।
আমরের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। সমস্ত কাফেরা বলতে তো মারেন মারেন মারেন, একটা পুষকে আপনার কি করলো, আপনি দেরি করেন, মারেন। যেই মারার কথা কইছে হাজার হাজার কাফের, সঙ্গে সঙ্গে আমর তরবারি ঘাট থেকে নিয়ে আলীকে লক্ষ্য করে যখন মারতে চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হতারি তাকায় দেখে আমরের তরবারি নাই, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। সমস্ত কাফেরদের চোখে তরবারি, কিন্তু আলীর চোখে তক্তা। নমরুদ কয়, ইব্রাহিম তাকায় দেখ, তাকায় দেখ, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, খালি পড়বি আর মরবি। আল্লাহ কয়, ইব্রাহিম, নমরুদ এতবার তাকাবার কয়, একবার তাকাও না কেন? ইব্রাহিম তাকায় দেখে সবুজ রঙের ফুল বিছানা। ফেরাউন কয়, তাকায় দেখ, হ্যাঁ মুসা তাকায় দেখ, সামনে সাগর, দেখ সাগর কোন দিকে পলাবি। আল্লাহ কয়, মুসা, ফেরাউন যখন তাকাবার কয়, তাকাও না কেন? মুসা তাকায় দেখে 12টা রাস্তা, তার মধ্যে 2টা বিশ্বরোগ। সুবহানাল্লাহ। এরই নাম হলো ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই 2 চোখ দিয়ে দেখলে হবে রমাদান, 2 চোখ দিয়ে দেখলে বাড়ি ভালো লাগবে, আর অন্তরের চক্ষু দিয়ে দেখেন কবর ভালো লাগবে। 5 তলা বাড়ি বানাইতে হুজুর দোয়া করবেন, এটা আমারই বাসা হুজুর, এটা আমারই বাসা। আমি বললাম, ভাই তোমার বাসা, চোখ বন্ধ করে দেখো তো কার। যেই চোখ বন্ধ করছে, এই 2 চোখ যখনই বন্ধ করছে, তখন আর কানে কানে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। যেই কবরের কথা বলতেছি, সঙ্গে সঙ্গে দেখি ওর চোখের পাতা ভিজা পানি আসতেছে। আমি কইলাম, চোখটা খুলে বল এখন বাসাটা কর। বলে, হুজুর এপারে হলো বসত বাড়ি, ওই পারে হলো বাসা। তাহলে দেখা লাগবে, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, তরবারি যদি কাঠের তক্তা দেখে, তার অন্তরে কোনো ভয় ডর আছে নাকি? নিজের দিকে তাকায় দেখে 27 ইঞ্চি তরবারি, আর আমরের তরবারির দিকে তাকায় দেখে তক্তা, তক্তা আর তরবারি। এক লাভ দেওয়া ওই কাঠের তক্তার উপর উঠছে। সুবহানাল্লাহ। হাইজাম আলী, হাইজাম খুব ভালো করতেন। হাইজাম এক লাভ দেওয়া উঠে তক্তার উপরে উঠেই বিসমিল্লাহ কয়া আমরের ঘাড়ে 27 ইঞ্চি তরবারি খালি ঠেকা আছে, খালি এরকম ঠেকা আছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিচ্ছিন্ন হয়েছে 2000 কাফের দ্বারা ছিল, মারছে দৌড়। ওরে বাবারে, আপনারা কি মনে করতেছেন ওরকে পাওয়ার নাই? তো পাওয়ার আছে আমাকে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা সামনে যাবার পারতেছি না। আমরা বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচবার চাই, কিন্তু একজন ইমানদার মরে যাবে, বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করতে পারবে? আল্লাহর নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুই শুধু আলী না, আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। আলী, তুই শুধু আলী না, আজ থেকে তুই হলো আল্লাহর সিংহ। আলী বলতে, তো হুজুর আমি মারিনি, হুজুর বিশ্বাস করেন আমি কিন্তু মারিনি, আমি বলি ঠেক আছি। আল্লাহ রাসূল বলেন, চুপ চুপ, খবরদার, আমার কানত দিছে, এই কথা জানার কারো কানত দিও না, সেগুলি কিন্তু দেখছে তুমি মারছে। আলী কয়, না হুজুর আমি মারিনি, আল্লাহ শপথ করে বলতেছি আমি খালি ঠেক আছি। সুবহানাল্লাহ। তাহলে মারলো কে? কথা কয় না, মারলো কে? আলী মারছে। আমাদের কাম কি মারা? আমাকে একজন বলে, হুজুর শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে, জিয়াউর রহমানকে হত্যা করছে, আর জিল্লুর রহমান মরছে। খুব খেয়াল করবেন, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি শেখ মুজিবুর রহমান মরছে, এটা কেউ কয় না, মারছে। জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। এখন আপনারা বলেন তো, কোরআনুল হাকিমের অর্থে কি বলা যাবে? মারা আর মরা, এর মধ্যে তফাৎ কি? অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মারি আমি বাঁচাই। জোরে কোন সুবহানাল্লাহ। দোষ কিন্তু আল্লাহর হয় না,
40 বছর পরে এদের ফাঁসি হয়। জোরে কোন কথা ঠিক কি না? হয় কি হয় না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বলেন, চুপ, আজকে না একদিন তোমাকে বলবো কে মারছে। ওই যে চুপ হয়ে গেল হযরত আলী। আর যে আয়াতে কারিমা পড়ে ছুরির আগায় ফুঁক দিছে, আমি একটা ওয়াজও বাদ দিব না। এবার হোসেন বলতেছে, রে ইয়াজিদের সামতারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাসান বলতেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়। এ মনোযোগ দিয়ে শোনেন, আমার মা কি? জহুরা। এই জহুরা কি? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? শুনছেন? উনি একদিন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। ওই রাসূলের রওজার পাশে সবচেয়ে বড় গোরস্থান, এর নাম হলো জান্নাতুল বাকি। জিয়ারত করতেছেন, পিছনের কতগুলো মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? আব্দুল কাদের জিলানী চিল্লা, চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আমি জানবার পারি। জোরে গান সুবহানাল্লাহ। তুই কি করিস? চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আল্লাহ আমাকে জানাই, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আছে এটা আমি বলবার পারবো না। সমস্ত মুরিদ বলে, হুজুর চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, এইটা কেন আপনি বলতে পারবেন না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আমার মা বোনদের জন্য ওয়াজটা করতেছি, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মা বোনেরা যদি ভালো না হয়, পেটত বাচ্চা উঠে 6 মাস থাকে, স্বামীর কানত করে ফিস ফিস করে, আমি কিন্তু সিজার করব, আমি কিন্তু সিজার করব। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার এলাকার যে কয়টা ডাক্তার আছে, একটা ডাক্তারের বউ সিজার করে বাচ্চা হয় না, একটাও না। আমি এক ডাক্তারকে বললাম, কে ভাই আপনার কয়টা বাচ্চাকে? 2টে। সিজার করে? কি কোন হলো? সিজার করে বাচ্চা নিলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আমি বললাম কেন? বলে এই জন্য ক্ষতি হয়, বাচ্চা হওয়ার আগেই বাচ্চা বার করা হয়। বাচ্চা হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে না নাই? কিন্তু ওর 2 দিন আগেই যদি বার করে তাহলে বাচ্চার বিশাল ক্ষতি হয়। বাচ্চা ঘুমের মধ্যে থাকতেই পেট কাটা বার করে। ডাক্তারের টাকা খাওয়ার পলিসি হলো বেকা হয়ে আসে, টেড়া হয়ে আসে। কথা ঠিক কিনা? এই কথাগুলো ভয় দেখায়, পেট কেটে টেকালে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি, 2 দিন পরে দুনিয়াতে আল্লাহর হুকুমে আসবে। সুবহানাল্লাহ। তার আগে পেট কেটে বাইর করছে, এর কথাই কয় না, ঘুমোতেছে। তখন ডাক্তাররা পাও ধরে ঘুরে, ঘুরাতে ঘুরাতে এখন ভয় ঠেকা। এই যে বাচ্চার মাথা বিগড়ে দিল, এরা আর কোরআনের মাহফিলে বসবি না, এরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হবে। ধরে কথা ঠিক কিনা? আর মায়ের কি ক্ষতি হয় জানেন? মায়ের বাচ্চাদেরও ক্ষতি হয়। মায়ের এই পেট, একটা ভালো মানুষের পেট কাটা, বুঝছেন না কত বড় ক্ষতি হয়। এই জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমাদের মতন মৌলবী যারা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হবে না, তারা পরের বাড়িতে পড়ে। ধরে কথা ঠিক কিনা? আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যত পীর আছে, একটা পীরের বউ মুরিদ হয়নি। কারণ বউ জানে যে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার কাছে মুরিদ হবে। তাহলে কয়টা করলাম? একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী বল, রে মুরিদেরা, জোহরা মানে যদি জানবার চাও তাহলে শোনো।
এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে, এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা পুরুষ মানুষ যাবে ঘরের ভিতরে, এদের আর বাহিরে থাকা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবে না, বরং তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাও। তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত তোমাদের আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কোনোদিন এত রাত ধরে ওয়াজ করেওনি, শোনেওনি। কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি, রাত যত বেশি হবে ওয়াজ নাকি তত ভালো হয়। মানে একটারও ফজর নামাজ পড়ার টেনশন নাই। আপনাকে ফজর পড়ার টেনশন আছে? আছে? আমার এলাকার কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না, কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আমি এক মুয়াজ্জিনকে বললাম, কে ভাই বড় বক্তা আছে, চলেন যে। আমার আজানে আপনারা চেতন পান, কিন্তু আমার চেতন কে করবে? আমি আজান দিলে আপনারা চেতন পান, কিন্তু আমার চেতন কে করবে? আমার জন্য তো কোনো আজান নাই। এজন্য আপনারাই ওয়াজ শোনেন, আমি শুনবো না। কি বুঝলেন? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকায় আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে ঢুইকায় আল্লাহর প্রশংসা করতেছে। কারণ ঘরও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে। আলী বললেন, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজায়, তুমি সুন্দরী সাইদা গুইদা হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছো, কারণ কি? ফাতেমা বললেন, হাসান হোসেন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে ঘর থেকে বার হয়ে যায়। কারণ দুইজনে বড় হয়েছে, বুঝবার পারছে মা যখন আমাদেরকে বের করে দেয় বাবার সঙ্গে গোপন কিছু গল্প করবে, তার মানে বোঝা গেল মা সাইদা গুইদা বাবার সঙ্গে ভালোবাসা করবে। সুবহানাল্লাহ না কেন? নবীর সুন্নত কি জানেন? বাচ্চার বয়স যদি 2 বছরের বেশি হয়, ওই বাচ্চাকে ঘরে থুইয়া বউক আদর করা যাবে না। কয় বছর? 2 বছরের কম থাকলে, বাচ্চা ঘরে থাকলে কোনো সমস্যা নেই। আপনি বউক আদর করেন, চুমা খান, পাড়ে ফেলে দেন, বাচ্চা খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। যখনই 2 বছরের বেশি বয়স হবে তখনই বুঝবার পারবি। ওই বাপের সামনে ওটি কিছু না বললেও বেড়া এসে বলবি, আব্বা তাই মা জোরে ধরছিল রে, পাড়ে ফেলে দিচ্ছে, এই কথা বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটার নাম ইসলাম রে। নিজের হালাল বউকে 2 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এটার নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তের মতন যেখানে সেখানে জোড়া লাগবে, জোরে কথা আসিতেছে 14ই ফেব্রুয়ারি। কিরে তারাশের যুবকেরা, এই যারা বিয়া করছে একজনও 14ই ফেব্রুয়ারি পালন করে না, কারণ তারা জানে প্রতি রাত্রি আমাকে 14ই ফেব্রুয়ারি, জোরে কোন কথা ঠিক কিনা? মাসে খালি কয়দিন আমরা পারি না। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন বাইরে গেল, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলেছে, বাচ্চা 2টারে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করে, তখন স্বামী বুঝবার পারে কি পারে না? আপনারা কি মনে করতেছেন? দরজা বন্ধ করে তখন স্বামী বুঝবার পারে না? সন্তানকে বাইর করে তো দরজা বন্ধ করলো, কি হবে? কি হবে বুঝবার পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, শোনেন, বাড়ির যা বউকে যদি বলি প্রতি মিনিটে 500 টাকা করে দেবো, 10 মিনিট ওয়াজ শোনা লাগবে। আর বউ নিজে এসে টুপি খুলে বলে, ভাগটা বাদ দেন তো, যা করে করছেন, জনগণ আপনাকে চিনে না, তাই আপনার ওয়াজ শোনে, কিন্তু আমি চিনি না। কিসের ওয়াজ? 1 লাখ ল্যাব গরম হচ্ছে না, ওয়াজ করতেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে যখন 2খানা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা মন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দেবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ কোন। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি মুস্কি মুস্কি হাসে, দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপাল একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এতদিন ধরে আমি বিশ্বাস করি আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন একজন বীর, একজন জ্ঞানী এবং বীর মানুষ। বিবির মৃত্যুর কথা শুনে এমন করে কেন পড়তেছেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। আপনারা কারা এ দুনিয়াতে থাকার জন্য আইছেন? গন্ত থাকবেন না যাবেন? একটা গান আছে আব্দুল আলীমের, শুনছেন? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে না ভাই রে, মনে পড়ে না। গল্প করতেছে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকেরও ফাঁসি হবি হুজুর। আমি বললাম, কে ভাই? অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবি, যে তোর যে মৃত্যু হবি, যেই কচি মৃত্যু চুম করলু গান। কেরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কিন্তু তারিখ নাই। আপনার বলেন তো ফাঁসির তারিখ নাই? যে অমুক তারিখে ফাঁসি হবে, যেটা তারিখ জানা যায়, মরার আগে কিন্তু সাইদ হওয়া যায়। নামাজ পড়ে, তওবা করে, কোরআন পড়ে, কান দিয়ে, আল্লাহ অমুক তারিখ এখন ফাঁসি হবে, আল্লাহ আমাকে তুই মাফ করে দাও আল্লাহ। ফাঁসির দড়ি যখন গলা দিচ্ছে তখন কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হলো। আর আমরা যারা যখন তখন মর্ম, আমাকে কলমার কোনো গ্যারান্টি আছে? ও এখন বলতে তো হুজুর এর দিক দিয়ে চিন্তা করলে মরার চাইতে ফাঁসি ভালো। তাহলে ওনারা হলো ফাঁসির আসামি আর আমরা হলাম মৃত্যুর আসামি। আপনারা বলেন তো কোন আসামি বড়, ফাঁসি না মৃত্যু? এর কথা কন না, একেবারে বোঝেন না, এত বোঝানোর বুঝতে দেন না, কোনটা বড়, ফাঁসি না মৃত্যু? আমরা বাংলাদেশে ফাঁসির আসামি নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা মৃত্যুর আসামি একটা বড় চিন্তা করি না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আসলে যাইতে হবে। একসঙ্গে দুইজন উঠছে, কি এক নম্বরে যাবে? সবাই একটু অন্তর থেকে বলেন, আসলে যাইতে হবে, বাড়িতে না। এখানে এসেছেন বাড়িতে যাবে, এমন একজন লোক হিম্মত করে বলেন তো হুজুর আমি এখান থেকে বাড়ি যাবই, বলেন তো দেখি। একটা লোক হিম্মত করে বলেন। তাহলে সেই গ্যারান্টি যদি না থাকে, এত অন্যায়, অবিচার, জুলুম আমরা কেন করতেছি ভাই? জানি কেন আমরা এরকম করতেছি? 100 টাকা দিয়ে 10 টাকা বাড়তি খাই। হাই রে, সুদের ব্যবসা চলতেছে রে। আমি হাদিস পড়ে দেখলাম যে সব গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা সুদ খাচ্ছে এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। এরকে ভাগ্যে তওবা কবুলের সম্ভাবনা নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সুদ খাইছে তাদের তওবা করলেও কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহর নবী বললেন, যাদের কাছ থেকে সুদের টাকা নিছে তাদেরকে ফেরত দেওয়ার পরে তারা যদি মাফ করে, তারপরে আল্লাহ তার তওবা কবুল করবে। এখন আমাদের বাংলাদেশ সুদ কম না বেশি? মনে হয় আপনাকে লাগাত নাই। বল আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমার স্বামীর কপালে চুমা দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দানিশী ফাতেমা সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। দিনের আলোতে আমাকে দাফন করবেন না, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না।
আপনি যদি পারেন আমার কবর খুঁড়বেন, যদি আপনি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তার একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারীর জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফোঁস করে কান্দে, হযরত আলী তেমন করে কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে কে কান্দে রে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজ কেমন করে কেন পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, সে বাতি বরাবর কবর কর। আবু যর বলতেছে, এখনো কেউ মরে নাই, কার জন্য কবর করব? আর রাতের অন্ধকারে কেন কবর করা লাগবে? দিনের বেলায় কি কবর খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর বলতেছে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনারা জানেন নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর বলতে সেটা হতে দেওয়া যায় না, এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি শুকে নাই, সব সময় চোখ দিয়ে পানি পড়ে। রাস্তার মধ্যে কারো পাইলি বলে, আমার নানা কোথায়, তোমরা কি বলতে পারো? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দবে, খবরদার নবী রওজার কথা বলবা না। এরা 2 ভাই রওজার পাশে গিয়ে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভাঙ্গে যাবে। আবু যর বলতেছে, আলী বলতেছে, এলো পরের কথা পরে হবে, যা একটা কবর কর যা। আবু যর কোদাল নিয়ে কবর খুঁড়তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সবাই সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কবর কি বাতি থাকবে? থাকবে রে, থাকবে। যেই বাতির সুইচ লাগবে না, যেই বাতির তার লাগবে না, আপনার ঈমানের নূর, আপনার আমলের নূর আপনার কবরকে আলোকিত করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আবু যর তাকায় দেখে খালি বাতি জ্বলতেছে, তার নাই, সুইচ নাই, লটকানোরও কোনো জায়গা নেই, কিভাবে জ্বলতেছে? নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়েনি, চৌকোনা হয়ে আলো পড়ছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারী কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম? দিনের বেলা কবর না করে এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম রে? কবর তুই কি বলতে পারিস? তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর, তোর মধ্যে এমন একজন মাকে কবর দেওয়া হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলতে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কিয়ামত পর্যন্ত কবরে আসবে তাদেরকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এখানে কিন্তু কবর মা ফাতেমার কথা বলে নাই, এখানে কবর আমাদের কথা বলেছে। ধরে কোন ঠিক কিনা? এই কবরে যারা আসবে তাদেরকে সাবধান করে দিও। কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। কবর প্রেসিডেন্ট দেখবে না, প্রধানমন্ত্রী দেখবে না, কবর হুজুর হাজি দেখবে না। কবরে যদি জান্নাতের বাগান পাবার চাই তাহলে কবরের পাথেও নিয়ে কবরে আসতে হবে। কবরের পাথেও নিয়ে কবরে যাওয়া লাগবে। ভাইজান, আমি যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত 1-1 ঘন্টা ওয়াজ হয়নি? 1-1 ঘন্টা হয়েছে? মাশাআল্লাহ। 1.5 ঘন্টা হচ্ছে। আমাকে খাতা দিয়ে একটা সিগন্যাল দিয়েছে। খাতা দেওয়া মানে একটা সিগন্যাল। আমি ওয়াজ করব, কোন আয়াত পড়ে ওই তরবারির মুখে ফুঁ দিছে মনে আছে আপনাকে? কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো মারার কথা, খালি ডাকটা ড্যাঙ্গায় দেয়। এই আয়াত আমাকে এখন দরকার, কারণ এখন আমরা বিপদে আছি। ধরে কোন ঠিক কিনা?
আয়াতটা আমাকে দরকার আছে না? হ্যাঁ, আমার মা বোনদের জন্য বলতেছে, মা এই জোহরা মানে কি এইটাও আমি আপনাদের জানাই দেব, আমাদের জন্য না হলো মা বোনদের জন্য ওয়াজটা শোনা একান্তই দরকার। কিন্তু এই যে গোরস্থান, এই যে কবর, এই কবরে সবাইকে যাইতে হবে। কবরের কথাই যখন আইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা এই দেওড়া ইল্লি পাড়ার সমস্ত মানুষ মিলে এক জায়গা থাকবেন, ঠিক কিনা বলেন? সবার বাড়ি কি এক জায়গা? কথা কয় না, সবার বাড়ি কি এক জায়গা? সবাই কিন্তু বহু মারামারি করেন, গন্ডগোল করেন, হুড়াহুড়ি করেন, কিন্তু মরার পরে সবাই কয় জায়গা থাকবেন? কি ভালো নিয়ত দেখছেন। যখন আমরা হুড়াহুড়ি করে পারবো না, ঠেলাঠেলি করে পারবো না, তখন আমরা এক জায়গা। আর যখন আমরা ঠেলাঠেলি হুড়াহুড়ি ঝগড়া করে পারবো, তখন খালি ভিন্ন ভিন্ন থাকবো। অথচ আল্লাহ কোরআনে বলছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জান্নাতুল বাকি প্রথম পৃথিবীর সম্মিলিত কবরস্থান আল্লাহ রাসূল নির্মাণ করছে। রাসূল বললেন সবাই মিলে একসঙ্গে থাকবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে একসঙ্গে থাকার হিকমত কি? আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিলেন, আমি দিচ্ছি আপনাদের। মনে করেন আমি গরমের মধ্যে ওয়াজ করতেছি, গরমের মধ্যে আমার গাও খুব ঘামতেছে ওয়াজ করতে করতে, তখন মাহফিল কমিটি একটা ফ্যান নিয়ে এসে ওটি সেট করছে, আমাকে নিয়ত করে যে হুজুর ঘামতেছে, হুজুর যেন বাতাস পায়। কিন্তু আমার আশেপাশে যারা আছে এদের নিয়ত কিন্তু ওখানে ফ্যান দেওয়া না, কিন্তু আমার কাছে ওরা থাকার কারণে বাতাস পাবে কি পাবে না? কেন পাবে? একসাথে আছে। এই জন্য গোরস্থানে একজন যদি পরেজগার মোত্তাকি ভালো বান্দা কবরস্থ হয়, আল্লাহ ওই কবরকে লক্ষ্য করে যখন রহমতের বাতাস নাজিল করবে, আশেপাশে যত কবর আছে বাতাসের কিছু অংশ আল্লাহ তাদেরকেও দিবে। তাহলে সকলে মিলে একসঙ্গে থাকার যে নিয়ত করতেন, এই নিয়তটা ভালো না খারাপ? গোরস্থানের অবস্থা তো খুব করুণ। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে বাড়ি থাকা যাবে না সেই বাড়ি আপনি লাখ লাখ টাকা দিয়ে বানাতেছেন, আর যেই কবরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে। গত বছর ওয়াজ করছি, সেই কবরকে লক্ষ্য করে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 10,000 টাকা নগদ বাকি এই গোরস্থানের উন্নয়নে দান করবেন? এতগুলো মানুষের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে? হয়তো অনেকে ভাবতেছেন, হুজুর এটা তো হামাকের গোরস্থান লয়, আমরা কেন দিব? আপনাকে বলতেছেন আপনারা 1,000 2,000 দেন, কিন্তু এই গোরস্থানে যারা থাকার নিয়ত করেছে তাদের মধ্যে একজনকে আমি বলবো 10,000 টাকা আপনি প্রথমে একটু নাম লেখায় দেন, দোয়া করে দিব হয়তো আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা। গোরস্থানে কি কি লাগবে? জায়গা দরকার, তো টাকা হলে তো জায়গা পাওয়া যাবে। গোরস্থানের পাশে কার জায়গা আছে? এখানে সেই মানুষ আছে? মানে গোরস্থানের কাছে লাগালাগি জায়গা কার নাই? এই দেওড়া ইল্লির পাড়ার লোকেরা মরে গেলে কবরে থাকবেন, এরকম কারা কারা আছেন? হাত তোলেন দেখি। এই পাড়ার কারা কারা আছেন দেখি। আরে এই পাড়ার লোক নাই নাকি? এই মুড়ে একটা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হাত নামান। অন্য পাড়া থেকে যারা আছেন তারা একটু হাত তোলেন তো। সবই বাহিরের লোক। এখন আপনারা গোরস্থান করবেন, আপনাদের পাড়ার গোরস্থানে বাহিরের লোকেরা টাকা কি দিবি রে? কাগজ কলম নিয়ে যাচ্ছে, এটা কার জন্য? না আপনার যদি মনে করেন বাদ দেবো, ওই ওয়াজ শুনবে আর কথা হলো ওয়াজ শোনা হলি হলো। গোরস্থানে বলে জায়গাই নাই, তাহলে আর মরে থুবি কুটি রে না? এই স্টেজের উপরে নাই। আপনার কোন পাড়া? আপনি ভাই আপনি এখানে কি জন্য আছেন? অতিথি তো দাওয়াত হিসাবে আপনি কিছু শুরু করেন আগে। আর মেহমান যারা অতিথি তাদের কাছ থেকে একটা পেশা নেওয়া লাগবে। একটা গরিব মানুষ মরে গেলে তার যদি জায়গা না থাকে, অন্য একটা জায়গায় তাকে দাফন করা হয় কি হয় না? মুসলমানের মধ্যে এই সহমর্মিতা আছে। আপনার বাইরের লোক হলে কি হবেন? গ্রামের লোকেরা না করলে আপনার করবেন। আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাস্তার একটা ফকির মূল্য একটা জায়গা নাই, কে দিবে? তখন আমার জায়গা দিলে এইরকম ভ্রাতৃত্ব দেখেন। আমরা এত ভালো যে রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিচ্ছি, জানেন? আমাকে এমনি নিজেরই থাকার জায়গা নেই, এত ঘনবস্তি ভাই। তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়েছি। মনে করেন ইল্লি পাড়া রোহিঙ্গা, মনে করেন আপনার
একটু জায়গা দেন। 500 টাকা নগদ আর 2 শতক জায়গা ময়দান ডাক্তার এই গ্রামেই বাড়ি। সে ময়দান ডাক্তার কোথায় পাওয়া? অসুস্থ মানুষ আরে পাওয়া গেছে। 2% জায়গা নগদ 500 টাকা দিচ্ছে। 2 শতক জায়গার দাম কত হবে বাবা? না না, কত দাম কিরকম হবে? মাশাআল্লাহ, বিশাল দাম। আমি চাইছি 10,000 টাকা রে। আমার মন খুবই ছোট রে। আমি বলছি 10,000 টাকা কে দিবেন? এটি 2 শতক জায়গার দামই 60,000, কমসে কম 60,000। আমি চানো 10 উপর মারলো 50। ইল্লি পাড়ার লোকেরা রোহিঙ্গা লয় বাবা, রোহিঙ্গা লয়। আমি কথা উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। কি নাম ওনার? ময়দান আলী। নগদে 500 টাকা, 2% গোরস্থানের জায়গা দলিল করে দিবে। অসুস্থ মানুষ, তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করুক। ধরে কোন আমিন, আমিনো আমিনো, আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। আমার ভাই দান দিলেন, নাম কি ভাই? শাহিন আলম আমার ভাই 1000 টাকা নগদে করছে দান। আজকের মাহফিলের মেহমান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক। এ ভাই ওঠেন না ভাই রে, শোনার ভাই ওঠেন না। আমি আবার ওয়াজ করবো ভাই, 10টা মিনিট একটু আদায় করি। 10টা মিনিট আদায় করে দেবেন না আপনারা? 1.5 ঘন্টার বেশি ওয়াজ করলাম, 10টা মিনিট গোরস্থান উন্নয়ন করবেন যে মাহফিল। বুঝতেছেন না? দেওয়ালে বিরক্ত হয় না? আপনার একজনের ওটা দেখে কেউ যদি ওঠে, আপনি যে উঠলেন, এখানে দেখেন যে বাড়ি থাকতে পারবো না সেই বাড়ি আমরা এত টাকা খরচ করি রে, আর যেখানে থাকা লাগবে তার জন্য একটু চাচ্ছি আপনাদের কাছে। আনোয়ার হোসেন এই গ্রামের লোক, দেখছেন? বাহিরের অতীতে আনোয়ার হোসেন ইল্লি পাড়ার গোরস্থানের জন্য 2000 টাকা নগদে করছে দান। আনোয়ারের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে এমন কেউ নাই? 500 করে দেন। বাইরের লোকেরা চাইছেন বেশি, চাইলে আপনার জুলুম মনে করবেন। 500 1000 যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দেন দেন। এই গ্রামের ইসমাইল হোসেন 500 টাকা দান করেছে। আল্লাহ ইসমাইলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন। আল্লাহ, তোমার নাম কি? শাহ আলম তরুণ ছেলে 1000 টাকা দান করছে গোরস্থানের জন্য। আল্লাহ শাহ আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা আল্লাহ। ফরিদুল ইসলাম একজন যুবক 500 টাকা দান করছে। একটা যুবক মানুষের কবরের কথা মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করলো নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন। এটা কে দিল বাবা? আপনি নাম তাহের? আবু তাহের বাবা যে আমার না ভাই হবেন, আবু তাহের ভাই আমার 2000 টাকা দান করেছে। কারণ জাকিরের চাচা তাহলে আমার ভাই হচ্ছে। আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান দেরি করেন, এই লিপাড়ার লোকেরা যারা দিবেন তাড়াতাড়ি দেন তো। লোকজনের একটু বাইর থেকে কষ্ট করে আইসে ওয়াজ শোনার জন্য। দেন, তাড়াতাড়ি দেন, 10 মিনিটের মধ্যে দেওয়া শেষ করেন। নগদ বাকি যে না পারবেন, কাগজ কলম আছে তো, যদি নগদ না পারেন বাকি দেন। মাশাআল্লাহ, একটা জামাই পাওয়া গেছে বাবারে। ফরিদুল ইসলাম এই গ্রামের জামাই, শ্বশুরের গ্রামের গোরস্থানে নগদে 2-10 টাকা দান করেছে। একটু পানি দেন, গরম পানি। ফরিদ ইসলাম জামাই দানকে আল্লাহ কবুল করেন। নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ তারা জান্নাত দেন। এটা কি 1000 কে দিল? আমিনুল ইসলাম 1000 টাকা দান করেছে। আমির ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন। আইজউদ্দিন সবাই দান করতেছে ইনশাল্লাহ। আমি মনে করছি দান করবেন। আইজউদ্দিন 2000 টাকা দান করেছে। আইজউদ্দিনের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা আল্লাহুম্মা আমিন। কিন্তু 2% জায়গা দিল ময়দান আলে। আর কেউ নাই আশেপাশে? আর জায়গা কারো নাই? দেন, সবাই একটু জায়গা দেন, জায়গা লাগবে তো। ইউসুফ আলীর যুবক 500 টাকা দান করেছে। ইউসুফের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবে না। উজ্জ্বল, আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন পাগল 300 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল। এই
ইল্লিপাড়ার যুবকেরাই ভিতরে গামছা নিয়ে দাও, যাও রুমাল নিয়ে দাও, গামছা নিয়ে দাও। যিনি যা পারে অল্প সহায়তা আদায় করে বাকি কথা বলা লাগবে বাদান। যিনি যা পারে সবাই আল্লাহর রাস্তায় দেন ভাই, 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। গোরস্থান এটা কে 2000 কে দিল? আপনার নাম? কোরবান আলী আমার ভাইজান 2000 টাকা নগদ করছে দান, সহ সভাপতি। আল্লাহ দানকে কবুল করেন। সাইফুল ইসলাম এই গ্রামে বাড়ি, 1000 টাকা দান করেছে। আল্লাহ সাইফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম? আব্দুল বাসেদ। আল্লাহ যে জমির উপর মাহফিল হচ্ছে আব্দুল বাসেদ গোরস্থানের জন্য 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা, বাইজিদ বোস্তামি, মাশাআল্লাহ বাইজিদ বোস্তামি, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি নামি নাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কেরে সাদুল্লে ভিতরে ঢুকতে কি হয়? একজন ওঠেন না তো, একজন ওঠেন না। এই যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, একটা লোক ওঠেনি, খালি 2টা লোক পেশা করে গেছে, আর কলজা ভরে গেছে ভাই। এখন ওঠেন কেন? দান চাল ওঠেন কেন? দান হচ্ছে আখেরাতের প্রতি বিশ্বাস বাড়ায়। আপনি যেটাই দিবেন আখেরাতের প্রতি আপনার ইকিন বেড়ে যাবে। একজন বয়স্ক মানুষ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুর রাজ্জাক 200 টাকা 1 মণ ধান কেবল বাকি দিল। ধান কে ধান দেন না কেন? ধান বেচা গোরস্থানে জায়গা হবে, আল্লাহ আমাদের মধ্যে বরকত দিয়ে দিবে। আব্দুর রাজ্জাক 200 টাকা 1 মণ ধান করছে দান। আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমির হোসেন 1 মণ ধান, আমির হোসেনের নাম লোক 1 মণ ধান, বাকি 500 টাকা নগদ 500 টাকা করছে দান। আমিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মকসুদ আলী 1000 টাকা 1 মণ ধান, এভাবে দেন, ধানও দেন টাকাও দেন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রে চিটা বাদান দিবেন না, মাজরা পোকা দান ধরে না, ধর ধাপড়া দান পড়ে না। আল্লাহ 1000 টাকা 1 মণ ধান করছে, আল্লাহ কবুল করেন। যুবক বাবা মারা গেছে, যুবকের বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। তোবাজ্জল হোসেন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরা করেন। আল্লাহুম্মা আমিন। সকলে একটু জমে যে বসেন, ফাঁকা জায়গাটা একটু জমে বসেন ভাই, একটু সামনের দিকে আসেন, জমে বসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন, জিকির করতে সবাই জিকির করেন। লা ইলাহা। দবির উদ্দিন বাইরে থাকে, কোন দেশে? আচ্ছা, গোয়াল মিশার দবির উদ্দিন 500 টাকা বাইরে থেকে দান করেছে, আল্লাহ যেখানেই থাক ভালো থাক। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। লিল্লাহি তাকবীর। সভাপতি তাই না? সহসভাপতি 2000 দিয়েছে, দেখছে সহসভাপতি 2000, আমি তো ডবল মারবো। আরে 1000 টাকা দিলে একটা খাস পুরা হয়, 5 ওয়াক্ত নামাজ 5000। আল্লাহ 5000 5 ওয়াক্ত নামাজের পুরা সব দিয়ে দিও। আল্লাহ সভাপতি সাহেব নগদে 4000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে কি নাম? আলাউদ্দিনের নাম লেখেন, আলাউদ্দিন নাম লেখেন। নগদে 500, বাকি 1 মণ ধান করছে দান, আলাউদ্দিন দানকে কবুল করেন। সোহরাব আলী 1000 টাকা দান করছে, আল্লাহ সোহর আলী দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্বাস 500 টাকা দান করছে, আল্লাহ আব্বাসের দানকে কবুল করেন। আব্দুল আলিম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। শফি 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নাম মনে নাই, আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমজাদ হোসেন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 1 মণ ধান দাও, আবাদ করে না? তোমাদের মতো ইয়ং জেনারেশন না দিলে বুড়ারা তো দেবে না। বাকির কথা শোন, আল্লাহ 1000 টাকা নগদে। কি নাম বাবা? নাম কি রে? জাহাঙ্গীর আলম 1000 টাকা নগদে দান করেছে, আল্লাহ জাহাঙ্গীরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এমপি সাহেবের পক্ষে আব্দুল কুদ্দুস যুগ্ম সাধারণ সম্পাদক, সেটা বলে ওই বলে দেন সবগুলো। এমপি সাহেবের প্রতিনিধি, উনি কত দিছে? আব্দুল কুদ্দুস উনি 1000 টাকা দিচ্ছে, সবগুলোই বলা লাগবে। আচ্ছা বলছি, জুরান 500 টাকা দান করছে, আল্লাহ জুরানের দানকে কবুল করেন। আব্দুল আজিজ সংসদ সদস্য, উনি নগদ দিয়েছে না, বাকি 5000 সব বাকি। মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা চেয়ারম্যান 2000 টাকা। আনোয়ার খাঁ ভাইস চেয়ারম্যান 1000 টাকা। খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক 1000 টাকা।
আব্দুল্লাহ হিল কাফ বাকি সাবেক চেয়ারম্যান 1000 টাকা, শফিউল ইসলাম পশু ডাক্তার 1000 টাকা, আব্দুল কুদ্দুস যুগ্ম সম্পাদক 1000 টাকা। এই পরকার দুটা নগদ দিছে, দুইজন 2000 টাকা দান করছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমরা যেগুলো বাকি, সেই বাকির একজন হিন্দু আমার কাছে দোয়া চাইছে। একটা হিন্দু, হুজুর আমার জন্য দোয়া করেন। একটা হিন্দু যদি মুসলমানের কাছে দোয়া চায়, কি দোয়া করবেন? সামাতে আব্দুল সামাতে 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান আপনারা জানেন, একটা হিন্দু যদি আপনার কাছে দোয়া চায়, কি দোয়া করবেন? হ্যাঁ, হে দোয়া নাই, দোয়া করবেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা বাকি দান করছে তাদের জন্য কি দোয়া করবেন যদি না দেয়? হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ যখন দিবে তখন তুমি তার প্রতি রহমত করো। এখন আপাতত না দেওয়া পর্যন্ত এই দোয়া করার দরকার নাই। কারণ বহু জায়গায় বাকি আদায় করে পরের বছর যায় আমাকে যা ঠেলা দিতে ভাই, হুজুর টাকা তো বহু তুলে দিয়ে গেলেন, একটা ওঠেনি। এমন অনেক নেতা আছে 1 টন 2 টন টিয়ার দিছে 3 বছর আগে, এখন পর্যন্ত পাইনি। আমরা দোয়া করে ব্যস্ত করে দিছি। এই জন্য একজনের জাহাঙ্গীর বললো না বাকির খাতা শূন্য থাক, মানে বাকি খুব একটা আদায় করা খুবই কষ্ট পারে। এই কোরআনের মাহফিলে মানুষ মন ভালো থাকে দিয়ে দেয়, বাড়িতে গেলে বউ আগে ব্যাপার হয়, কে বাবা তোমার নাম কেমন তকবির দিল, এই তুমি যে 3 মণ ধান দিলা, তোমার বউ যে তকবির দিল, তোমার নামে যে তকবির দিল। স্বামী তখন বলতেছে দিবার চাষি আমি কি দিছি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হোসেন বলতেছে আমার নানা শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আয়াতটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। এখানে জিকির মানে উপদেশ। ধরে কোন জিকির মানে কি? হ্যাঁ, কথা কোন জিকির মানে কি? এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ওয়াজ করলাম, এই ওয়াজের মধ্যে উপদেশ আছে না নাই? হ্যাঁ, উপদেশ আছে। সবচাইতে বেশি উপদেশ হচ্ছে মরার কথা, মরা মরা। এটা হলো সবচাইতে বড় জিকির। মরবরে ওই লোকটার খারাপ কাজ করতে পারবে না। আপনি দিনে রাসূল বলেছেন, দিনে যদি 70 বার সে মরার জিকির করে, মরার কথা মনে করা মানে জিকির করা, তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় কাজ হবে। আর যে ব্যক্তি মরার কথা ভুলে যায়, সেই লোকটাই কিন্তু মানুষকে হুমকি দেয়। হুমকি ধামকি আমাকে দেশত আছে না নাই? আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি ঘুরে আসে তোকে সাইজ করেন, খালি ঘুরে আসেই তোকে সাইজ করেন। কোথায় যাচ্ছে? বগুড়া যাচ্ছে। 5 ফেরে হুমকি দিয়ে বগুড়া যাচ্ছে, ঘুরে আসে সাইজ করবে। কিন্তু কাহালু 4 মাথার ভুটভুটির সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে গেছে। যাক কাছে ঘুরে এসে সাইজ করবো, 250 গ্রাম আঙ্গুলে দেখবার গেছে। দেখবার যায় দেখে হাত পা সব ব্যান্ডেজ করা হচ্ছে। তো বলতে ভাই দা আঙ্গুর খা রে, আঙ্গুর খা, তুই তো ঘুরে যায় আমাকে সাইজ করে চাইলি, তোর খবর কি? মানে আসলে মরার কথা খেয়াল নাই তো, কখন কার কি হবে। এই যে মোটর সাইকেল আপনারা আইসেন, আসেননি? এই কথা কোন আসেন নাই? হঠাৎ জাতিকে একটা কিছু হতে পারে। এই জন্যে বিসমিল্লাহি মাজরিহা ওমর সাহা ইন্না রব্বিরা গাফুরুর রহিম। কেরে মোটর সাইকেল চালক, এই দোয়া জানো? আমার এলাকার এক মেয়ের বাপ এক ছেলেকে বিয়ার জামাইকে মোটর সাইকেল কিনে দিয়েছে। আমাকে বলে হুজুর আসেন দেখেন। আমি ডিমান্ডের দিয়েছি, আমি দেখবো না, আপনি আমার বন্ধু মানুষ, আসেন। তো মোটর সাইকেল দেখাবার যায়, দেখি সিটের কাছে দোপা আর পিছনে সিট উঁচিয়ে। আমি কইলাম কে রে ভাই, এটা কি মোটর সাইকেল? বলে হুজুর বাজারে যেটাই কিনছি হুজুর, কারণ আমার জামাই আমার কাছ থেকে ছায়া হুন্ডা লেছে, এর জন্য অক নিচে থুছে। ওই যেটি বসবি সেটা নিচে, আর আমার বেটি যেটা বসবি সেটা উঁচে। আমার বেটি পিছনে বসে আর ঘাড়া ধাপতে থাকবি, ওই গাড়ির নিচে বসে চলাবি। আমার টাকালে হুন্ডা কিনবি আর এই শালা উপরে উঠবি, ওকে আমি নিচে ঢুকেছি। যারা শ্বশুরের টাকায় হুন্ডা কেনা মাস্তানি মারতেছেন, আপনাদের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হবে, যে কোনো সময় হবে। খেয়াল করে তো লেখালেন, যত অটো ভ্যান হচ্ছে রাস্তা, এরা তো কোনো ব্রেক নেই। অটো ভ্যানকে ব্রেক আছে, আপনি কোনা থেকে ব্যাকও করছে হুন্ডা, শ্বশুরের হুন্ডা তো চাকা মোটা, হাইড্রোলিক ব্রেক, মনে করছে কি হবে। এদিকে অটো ভ্যান আছে দিছে বাজে, একটা লোক আপনার পক্ষে হবে না, সব অটো ভ্যানের পক্ষে হবে।
টাকা দে। দিক তো হুন্ডা ভেঙে গেছে, আর পাও ভাঙিয়েছে, তাও কবি টাকা দে। আমি দেখছি বাংলাদেশে সবচেয়ে খারাপ গাড়ি চলায় অটো ভ্যান, আবার ওরই পক্ষে সব লোক। জোরে কোন কথা ঠিক কিনা? অটো ভ্যান দিয়ে আমার গাড়ির চামড়া তুলে দিচ্ছে, চামড়া সাইজ করতে প্রায় 1 লাখ টাকা লাগবে। চামড়া সাইজ করতে, ওটা লেভেল পজিশনে কালার করতে 1 লাখ টাকা লাগবে। সবাইকে হুজুর অটো ভ্যান ভেঙে গেল, টাকা দেন, টাকা দেন হুজুর। আমার হুজুর আপনার গাড়ি ধনী মান যাই হোক, টাকা দেন। মানে দেরি করলে মনে হয় গাড়ি আর ভাঙবে। যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকুর পূর্ব কোণায় সবুজ রঙের বাতি যেখানে জ্বলতেছে, ওই বাতি বরাবর কবরে দাফন করে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেছে। এতক্ষণ যেই বাতি বিনা তারে বিনা সুইচে জ্বলছে, সেই বাতি নিভে গেছে। হযরত তাকায় দেখে বাতি নেবার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি খুঁজতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর, কিন্তু সেই নতুন কবর আর নাই। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। এখন বলেন আল্লাহ এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি জোহরা মানে কি? আমার মা বোনেরা শোনেন, জোহরা মানে হলো মণিমুক্তা। আপনারা বলেন তো, মণিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? এ কথা কয় না, গোপনে। আচ্ছা, আপনাকে এলাকার যদি মাইকিং করে যে তারাস কলেজ ময়দানে একটা বকরির প্রদর্শন হবে, একটা বকরি। তারাস কলেজ ময়দানে কি দেখাবি? একটা বকরি, একটা ছাগলের প্রদর্শনী হবে। আপনারা বলেন তো লোকজন যাবি? কিন্তু বকরি দেখার জন্য তারাসের কলেজ যা লাগবে। আমাকে রাস্তাঘাটে কত বকরি ঘুরতিতে ভ্যাভা করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আর যদি বলে একটা হরিণীর প্রদর্শন হবে, একটা হরিণীর প্রদর্শন হবে, মানে যাবে না? যাবে কি যাবে না? কোনোদিনও দেখিনি ভাই রে, চ দেখে আসি। আপনারা বলেন তো, হরিণ দেখার জন্য কেন যাবে? কেন? হরিণ পর্দার মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, ওর প্রতি মানুষের আকর্ষণ বেশি। আর বকরি রাস্তাঘাটে দেরি সেরে ভ্যাভা করতেছে, ওর প্রতি মানুষের আকর্ষণ আছে। তাহলে বেপর্দা নারী যারা বকরির মতন, তারা কথা কন কিসের মতন? এদের প্রতি আকর্ষণ। আর পর্দানিশী নারী যারা বনের হরিণী, তারা আপনারা বলেন তো, হরিণীর নাভি দিয়া যেইটা বের হয় সেইটার নাম কি? কস্তুরী, মৃগ নাভি। হরিণীর নাভি থেকে যেটা বের হতো, সেই সুগন্ধ। পর্দানিশীর পেট থেকে যে সন্তান বের হয় তার খালি সুগন্ধ। আপনি যাই দেখবেন, কথা শুনবেন ভালো লাগবে, সালাম ভালো লাগবে, ব্যবহার ভালো লাগবে, কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করবে না, খালি সুগন্ধ। আর বকরির পাশা দিয়ে যেটা বের হয় সেটা কি? কথা বল না কেন? সুগন্ধ না দুর্গন্ধ? বেপর্দা নারীর পেট থেকে যেগুলা মাল বাড়াবি, সন্ত্রাসী করবি, গাঁজা খাবি, হিরোইন খাবি, সবই তো ঠিক। আপনারা বলেন তো, ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের মা আছে না নাই? দরকার আছে না নাই? হোসানের মায়ের নাম কি? ও বাবা, হোসানের মায়ের নাম ফাতেমা পর্দানিশী। আর ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। লাইসা বিনতে সাইবা, সাইবার মেয়ে হলো লাইসা। 5 জায়গার বিয়ে হয়েছে, কোনো জায়গায় স্বামীর ঘর করেনি। পরে সাইবা আবু সুফিয়ানকে বলতে, তো আবু সুফিয়ান ভাই, তোমার মাবিয়ার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিবার চাই, বিনিময়ে অনেক টাকা ডিমান্ড দেব। এখন মাবিয়া টাকার লোভে, আবু সুফিয়ান টাকার লোভে মাবিয়ার সঙ্গে লাইসার বিয়া হয়। লাইসার মাবিয়া মুআবিয়া সাহাবী মিলনের মাধ্যমে যে মালটা বার হচ্ছে, সে মালের নাম হলো ইয়াজিদ। আজকে যারা জোর করে ক্ষমতা দখল করবার চায়, ভালো মানুষকে হত্যা করে ক্ষমতার রাস্তা পাকা করবার চাই, বুঝবেন তারা হলো ইয়াজিদ মার্কা। ধরে কাম কি মার্কা? ওর কে মায়ের ঠিক
কথা কয় না রে, মায়ের ঠিক। আর যারা হকের পক্ষে জীবন দিবে, হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি করবে, হোসাইন তার মা হলো জোহরা মনি মুক্তা। হযরত আলী ওই তরবারের আগে যেই আয়াতটা পড়েছিল সেইটা বলার আগে রাসূল বলেছিলেন চুপ। মনে আছে আপনার? চুপ, যে কথা আমাকে বলছিস এই কথা তা আর কাউরে কইস না। তাবুকের যুদ্ধ, তোর এখন কি যুদ্ধ? কামুজ দুর্গের দরজা, খুব খেয়াল করেন। হযরত আলী হ্যাঁচকা টান মারছে, ঢাল ভাঙ্গে গেছে, বুঝলেন? ঢাল ভাঙ্গে গেছে, তখন দৌড়ে গিয়ে দরজা মারছে, সঙ্গে সঙ্গে দরজা ঢাল হয়ে গেছে। এই বাম হাতে টান মারছে, ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 100 জন লোক লাগে, সেই দরজা হাতত নিছে। সমস্ত কাফেরা কয় এটা মানুষ লয় রে, মার দৌড়। সবাই ময়দান ছেড়ে যখন পালায় গেছে, সমস্ত সাহাবের নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিনা যুদ্ধে আজকে মুসলমানের বিজয় হলো আলীর কারণে। কার কারণে? আমরা যেরকম বলি যে ভারত যদি আমাদের সহযোগিতা না করত তাহলে আমরা স্বাধীন হতাম না। তো সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনা যুদ্ধে বিজয় হলো আলীর কারণে। রাসূল বলে, আলী কোথায়? বলে আসতেছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে হযরত আলী দাঁড়িয়ে। আল্লাহ রাসূল বলে, আলী খবর কি? বলে, হুজুর শোনেননি, আজকের যুদ্ধ করা লাগনি তো, কারণ কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, ওই দরজা আমার হাতত দেখে আরো ভয় পড়ে গেছে, দরজা ফেলে দিয়েছি, হুজুর 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি এই কাম করছো? কি কর হুজুর? হ্যাঁ আমি তো। আল্লাহ রাসূল আলী চিন্তা ভাবনা করা, সত্যি তো, বিশ্বাস যদি না হয় চলেন চলেন। নবীর সঙ্গে আলী গেছে, আলীর সঙ্গে নবী গেছে। আল্লাহ রাসূল বলতে, যা দরজা কোথায়? কই দরজা, তোল তোল। হয়তো আলী দরজা কাছে, দরজা এরকম তুলবার চাই, লিজি লড়ে কিন্তু দরজা লড়ে না। আবার দরজা হ্যাঁচকা টান দেয়, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের বলে, রাসূলুল্লাহ এমন কি হলো? রাসূল বলে, তোমার কি মনে নাই আলী, তুমি সেই দিন বলেছিলে আমি মারি নাই? আমি বলেছিলাম চুপ। আমি সেই দিন তোমাকে বলতে পারতাম কিন্তু বলি নাই, কারণ আল্লাহ পাক আমাকে জানাইছে আসাদুল্লাহির গালিবের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেটা তার ঈমানকে বাড়ায়া দিবে। আরে রে, সেই দিন তুমি খালি আমরের ঘাড়ত খালি ঠেকা ছিলা, কাম করছে কে? আল্লাহ। আজকে যখন তুমি আল্লাহ রাহে যুদ্ধ করতেছিলা তখন আল্লাহ তোমার সাথে ছিল, এই জন্য তুমি দরজা টান মারছ তোমার হাত দেয়া। তোমার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি হাত আছে পাগলা। তুমি যখন দরজা ফেলা দিছে তখন তোমার হাতের সাথে আল্লাহর হাত আছিল, 80 গজ দূরে পড়ছে। এখন লড়াবার পারতেছে না, মানে এখন আল্লাহ তোমার সাথে নাই, তুমি একলা হয়ে গেছে। তো যারা প্রকৃত মুসলমান তারা একলা কোনো কাজ করতে পারবে না, তাদের সঙ্গে কেউ না থাকলেও আল্লাহ থাকে। ফাযকুরুনি আযকুরুকুম, ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা শোনেন কোন দোয়া পড়েছে। যে দোয়াটা পড়েছে এটা আসলে দোয়া না, এটা হলো আয়াতুল কুরসি। যেরকম আয়াতের নাম কি? 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরা। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি আপনারা পড়বেন 5 বার। দৈনিক কয়বার? 5 ওয়াক্তে 5 বার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তাদের মৃত্যু ঈমানের সাথে হবে। 2 নম্বর পুরস্কার হলো তাদের কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। 4 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তার সহজ হিসাব নিয়ে 5 নম্বর পুরস্কার বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। আপনার বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, ইন্দুর মাঝে মধ্যে ঢুকে ডিস্টার্ব করে, আয়াতুল কুরসি পড়ে পানি ছিটিয়ে দিবেন। চোরের বাপে তো খোন নাই, দরজা খোলা থাকলেও চোর মনে করবি আজকে চেতন আছে, আজকে চেতন। তাছাড়া এমনি দরজা খুলে তো আসলে মাশাআল্লাহ রে, যে জহুরার ওয়াজ করতেছি রে, সেই জহুরা খাতুন নগদ 302 শতক জায়গা এই গোরস্থানের জন্য দান করে দিল। জায়গা গোরস্থানের কাছেই বদলে মাশাআল্লাহ। তাহলে যাক আজকে একটা কাম হলো, 4 শতক হয়ে গেল। 4 শতকে কমপক্ষে 40টা কবর তো হবি নাকি? 2 বছরের মধ্যে আর জায়গা লাগিচ্ছে না, কট দিয়ে মরবি রে।
বাউন্ডারি করা লাগবে না, জায়গা তো আর লাগতেছে না, এখন বাউন্ডারি করা লাগবে, কারণ কবরের উপর যেন শিয়াল কুত্তা মারামারি না করে, যখন কথা ঠিক কিনা। এই জন্য একটু প্রাচীর দেওয়া দরকার, গোরস্থানকে সৌন্দর্য করা দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন কবরের উপরে কোনো ইমারত করা যাবে না, তবে কবরস্থানকে সুন্দর রাখার জন্য বাউন্ডারি দেওয়া যাবে, যেন জীবিত মানুষ গোরস্থান থেকে চিন্তা করে এখানে আমাকে আশা লাগবে, দরকার কথা ঠিক কিনা। কবর মুছে দেওয়া যাবে না, কবর কিন্তু ধরে রাখা লাগবে, এই জন্য গোরস্থানে প্রাচীর লাগবে। তো আপনারা প্রাচীরের জন্য গ্রামের লোকেরা চেষ্টা করবেন। আল্লাহ পাক আজকে আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আমি অসুস্থ মানুষ, দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আলোচনা করলাম। আল্লাহ তোমার কোরআনের জিকিরকে নিয়ে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। এও দেওড়া ইল্লিপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা, জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। এই আল্লাহ, আমি বাবা হারাইতিম হয়ে গেছে, আমার মতো যারা বাবা হারাইতিম হয়ে গেছে আল্লাহ, সকল বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফেরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত তোমার পছন্দ হয়, সে 2 হাত তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করো, পর্দানশী কবুল করো, ফাতেমার মতো জোহরা ডিগ্রি অর্জন করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারে আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমি পড়াইছি, এই 2 হাতে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব।